সেখানে পার্টি অফিসে ঢুকে গাড়ি ভাঙচুর করেন, জিনিসপত্র ভাঙচুর করেন এবং ইট পাটকেল থ্রো করেন। থানা থেকে এটা ডিস্টেন্স হবে বড়জোর 150 থেকে 200 মিটার। থানাতে টেলিফোন করার পরও সেখানে অনেক দেরিতে এসছেন। আসার পর তার দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায় এবং এই পার্টি অফিসটাও এটা নিয়ে পাক্কা 10 বার হয়েছে। এর আগে কয়েকবার আগুন দিয়েছেন, ভাঙচুর করেছে, আমরা ঠিকঠাক করেছি, আবার পার্টি অফিস খোলা হয়েছে। এটা নিয়ে এবার 10 বার হলো এই পার্টি অফিসটাকে ভাঙচুর করলেন এবং সমস্ত ক্ষেত্রে এফআইআর করা হয়েছে। কোনো আসামি গ্রেপ্তারে কোনো খবর নেই। শান্তির বাজারে একটা, আপনারা জানেন, এখানে আমাদের পার্টি অফিসে করতে দেয় না, নিয়মিত আমাদেরকে কাজকর্ম করতে দেয় না। এটা তাদের মধ্যে বিজেপি দুটো গ্রুপ বা বিজেপির হয়তো নিজেদের মধ্যে তাদের কি নিয়ে জানি, তাদের মধ্যে একটা ওই ফেসবুকে কি সমস্ত মেসেজ টেসেজ নিয়ে বিতর্ক হয়েছে, সেটা তাদের ব্যাপার। কি লেনদেন সংক্রান্ত নাকি ব্যাপার, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেখানে গিয়ে হঠাৎ করে বাজারে গিয়ে আমাদের বাজার করতে গিয়েছে, এখানে গিয়ে 5 জনকে আমাদের সমর্থক এবং নেতৃস্থানীয় আছে 1-2 জন, তাদেরকে এমনভাবে মারধর করেছে যেটা চিন্তা করার মতো না। বাজারে গিয়ে কোনো কারণ ছাড়া হঠাৎ করে গিয়ে বাজারে গিয়ে সেখানে মারপিট শুরু করে দিয়েছে। এই ঘটনাটা সংঘটিত করেছেন 29 তারিখ, এই 29 এপ্রিল এই ঘটনাটা শান্তির বাজারে সংঘটিত হয় এবং এখানে দেখা গেল যে 29 এপ্রিল মান্দায় এই পার্টি অফিসটা এর আগে 5-6 বার আক্রান্ত হয়েছে। তারপরও পার্টি অফিসটা খুললে আমাদের তারা বসছেন। মান্দায় পার্টি অফিসটা, মান্দায় পার্টি অফিসে গিয়ে সেখানে খুব অর্গানাইজড হয়ে যায় এবং এই পার্টি অফিসটা আমাদের কাছে খবর হলো স্থানীয় নির্বাচিত যারা আছেন ওই এলাকাতে, তারা মন্ত্রী সহ বিধায়িকা, তারা নানাভাবে তাদের কর্মীদেরকে বলতে শুরু করেছেন এই পার্টি অফিসটা খোলা থাকে কি করে, এটা তো খোলা থাকার কথা না। এই ধরনের উস্কানিমূলক কিছু কথাবার্তা বলেছেন যেগুলো আমাদের কানে এসছে এবং তাদের দলের কর্মীরা এসে আমাদেরকে বলেছে যে এই ধরনের উস্কানি দিচ্ছে। এই প্রসঙ্গে মাসখানেক আগে আমরা থানার দৃষ্টি আকর্ষণ করি এবং এসডিপিও দৃষ্টি দিয়ে নেওয়া হয় যে এই পার্টি অফিসটাও ভাঙচুর করার জন্য বা অগ্নিসংযোগ করার জন্য একটা চেষ্টা চলছে, আপনারা এটা নজরে রাখুন। তারা বলছে না, আমরা নজরে রাখবো। আপনারা জানেন যে মান্দায় পার্টি অফিসে যারা মান্দায় গিয়েছেন, এটা একেবারে থানার সামনে, সেন্ট্রি পোস্ট থেকে পার্টি অফিসটা দেখা যায় থানার সামনে। এখানে সঙ্গে একটা ব্যাংকও আছে। এটা পাহারার জন্য কিন্তু সবসময় পুলিশ থাকে ডে নাইট, এই ব্যাংকটাকে ভাড়া দেওয়ার জন্য। এটা পার্টি অফিসের সঙ্গে বিল্ডিং এর সঙ্গে। মজার ঘটনা হলো কি, সেই দিন রাত্রে দেখা গেল যে 29 তারিখ রাত্র 11টা নাগাদ বেশ কিছু বাইক নিয়ে তারা ব্লক অফিসের কাছে বাইকগুলো রেখে হেঁটে সেখানে যান, সঙ্গে টায়ার নিয়ে যান, পেট্রোল নিয়ে যান, কিছু বস্তা নিয়ে যান এবং টায়ারগুলো, এবং প্রথম গিয়ে গেট ভাঙার চেষ্টা করেন, শেষ পর্যন্ত গেটটাকে ভাঙেন। তারপরে গিয়ে গেটের পাশে যে ফেন্সিং ছিল, সেই ফেন্সিংটা, বেড়া যেটা ছিল টিনের বেড়া, সেই টিনের বেড়াটাকে ভেঙে ফেলা হয়। গিয়ে ঢুকে পার্টি অফিসের ভিতর ঢুকে গিয়ে সেখানে টায়ার ফেলে টায়ারের উপর বস্তা দিয়ে পেট্রোল ঢেলে তারা আগুন দেন এবং এমনভাবে পুড়িয়েছে পার্টি অফিসটা, না দেখলে বোঝা বড় কঠিন। এবং অনেকক্ষণ ধরে সেই অগ্নিসংযোগের কাজ চলে, পার্টি অফিসটাকে সম্পূর্ণ হয়। এই যে দপ্তরটা, এই দপ্তরটা লোকাল কমিটি অফিস যেমনিতে মান্দায়, তাছাড়াও কিন্তু বিভাগীয় কাজকর্ম এখান থেকে জিরানিয়া বিভাগে যে কাজকর্ম অনেকটা এখান থেকে পরিচালনা করা হতো এবং এই কারণে এই অফিসটা যাতে খোলা না করতে পারে এর জন্য এই ঘটনাটা করেছেন এবং শাসক দলের দুর্বৃত্তরা এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। এবং শাসক দল যখন তার জনবিচ্ছিন্নতা বাড়ছে, মানুষের সমর্থন কমছে, মানুষকে কোনো কিছু রিলিফ দিতে পারছেন না, কোনো জবাব দিতে পারছেন না, তখনই গিয়ে তারা সেখানে গিয়ে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি নিয়ে এবং ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার দৃষ্টিভঙ্গি